আল্লাহর নবী বলেন, উম্মত তোমার স্ত্রীর সঙ্গে যদি তোমার ঝগড়া হয় তাহলে কথা বন্ধ করে দাও, তারপরও যদি না হয় তাহলে বিছানার সজ্জা আলাদা করে দাও, যদি তারপরেও তোমার স্ত্রী সোজা না হয় তাহলে এর মুরব্বীদেরকে ডেকে নিয়ে এসে একটা সমাধান করে ফেলাও। ধাপ 3টা, তারপর গায়ে হাত দেওয়া যাবে না। প্রথম নাম্বার, কথা বন্ধ করো। যদি তোমার স্ত্রী তারপরেও সোজা না হয় তারপরে তুমি তার সাথে বিছানা আলাদা করে দাও, যদি তারপরে সোজা না হয় মুরব্বীদেরকে ডেকে এনে ঝামেলা পাকা, অর্থাৎ ঝামেলা মীমাংসা করে দাও, তারপরেও ঝামেলা করবে না। যদি তারপরেও মারতে হয় এরপর একটা তুলার লাঠি বানাইয়া তোমার স্ত্রীর গায়ে পিটাইবা। তুলার লাঠি। আর ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা। স্ত্রীর গায়ে হাত দিতে নবী কেন নিষেধ করলেন জানেন কি? বিবিরা, মেয়েরা আমাদের অধীনস্থ, আল্লাহ তাদেরকে আমাদের অধীনস্থ করে দিয়েছেন। হা হা, স্ত্রীদেরকে আল্লাহ আমাদের অধীনস্থ করে দিয়েছেন। তারা আমাদের অধীনস্থ, আমাদের চোখের আনন্দ দেয়, মনের আনন্দ দেয়, আমাদের জীবনের আনন্দ দেয়, আমাদের সুখে দুঃখে ডানে সামনে পিছনে থাকে। কি কথা বলেন না কেন, ঠিক কিনা? চোখের আনন্দ দেয়, মনের আনন্দ দেয়, আপনার ডানে বামে সামনে পিছনে সুখে দুঃখে সে আপনার পাশে থাকে। এই জন্য স্ত্রী আপনার অধীনস্থ। অধীনস্থদেরকে আল্লাহর নবীজি মারতে অনুমতি দেয় নাই, ভালোবাসতে অনুমতি দিয়েছে। আর ইসলাম কত চমৎকার জীবন ব্যবস্থা, আল্লাহ নবীর সুন্নত কত চমৎকার জীবন ব্যবস্থা। এই জন্য নবী উম্মতকে শিখাই দিয়ে বলেন, উম্মত আমার কাছে সবচাইতে প্রিয় আমার বিবিগণ, যাতে উম্মতের কাছে স্ত্রীগণ প্রিয় থাকে, স্ত্রীর সাথে ঝগড়া ফাসাদ না করে, ঝামেলা না করে, উম্মত যাতে সুখে থাকে। 1450 বছর আগে নবী শিখাই দিয়ে গেলেন। হাই হাই, এই জন্য আমরা নবীর উম্মত। উম্মত শব্দের অর্থ হলো অনুসারী, অনুসারী, অনুসারী। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা অনুসারী হয়ে বুঝলাম না। আল্লাহর নবী বলেন, সুগন্ধি আমার প্রিয়, উম্মতে বিড়ি টানে। আল্লাহ রাসূল বলে, আল মারু মা মান হাব্বা, তুমি যারে ভালোবাসো তার সাথে তোমার হাসর নাসর হবে। এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠে? ওলিদেরকে ভালোবাসি, ওলিদের সাথে আমাদের হাসর নাসর হবে, ওলিদের সাথে আমাদের হাসর নাসর হবে। ও বাবা মুসলমান, খুব মনোযোগ দিয়ে যান। আল্লাহর নবী বলেন, 3 নাম্বার আমার কাছে প্রিয় হলো সুগন্ধি। সুগন্ধি আমার কাছে প্রিয়, সুগন্ধি আমার কাছে প্রিয়, সুগন্ধি। এই জন্য আপনারা সুগন্ধি ব্যবহার করবেন। আতর আল্লাহর নবীর কাছে এটা খুব প্রিয়। শুধু সুগন্ধি হলেই হবে না, আপনাকে সবসময় পবিত্র থাকা লাগবে, অজু হালতে থাকা লাগবে, অজু পবিত্রতা অর্জন করা লাগবে আপনার। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 3টা জিনিস প্রিয়। নবীজি বললেন, কি বলো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র নূরানি চেহারা মোবারকের দিকে তাকায় থাকা আমার কাছে প্রিয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ও ভাইরা আমার, সাহাবায়ে কেরামের আদর্শ আমাদের নিতে হবে, নবীজির আদর্শ নেওয়া লাগবে। এই জন্য যদি শান্তি পেতে চান, আল্লাহর নবীর সুন্নত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আছে? কোনো রাস্তা নাই। নবীর আদর্শ খুঁটে 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 আমাদের মধ্যে নিতে হবে। আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে নবীর আদর্শ শিখাইতে হবে, আমাদের মেয়েদেরকে নবীর আদর্শ শিখাইতে হবে, আমাদের স্ত্রীদেরকে নবীর আদর্শ শিখানো লাগবে। এই জন্য আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, বন্ধু, বিয়ে করার দিন থেকে সুন্নত পালন শুরু হবে। বলে, হুজুর কোনটা? বিয়ে করতে যাবেন সুন্নত তরিকায়, বউ নিয়ে আসবেন সুন্নত তরিকায়, বিয়ে হবে সুন্নত তরিকায়। 1 নম্বরে যৌতুক হারাম। যৌতুক কি? চট্টগ্রামে আরাম, চট্টগ্রামে হালাল। জোরে কান, চট্টগ্রামে হালাল না হারাম? কুত্তার গোশত, শুয়োরের গোশত, ওই সুদের টাকার গরুর গোশত, ঘুষের টাকার গরুর গোশত, যৌতুকের টাকার গরুর গোশত,
এই তো বাজান, এইগুলি থাকবে না বন্ধুগণ, এইগুলি হারাম। যেগুলি হারাম হারামি। এই জন্য বিবাহটা যেন নবীজির সুন্নত তরিকা অনুযায়ী হয়। বিয়েটা যেন মসজিদের মধ্যে পড়ানো হয়, পড়ানোর পরে খেজুর যাতে ছিটানো হয়, খেজুর যাতে সবাইকে দেওয়া হয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। من تحتها الأنهار خالدين فيها أبدا. رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. মোহতারাম উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। একসাথে বলবেন মারহাবা। তার বাস্তব প্রমাণ ছিল আল্লামা হাশিম হুজুর। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইমানে আমলে ইমানে আমলে ইমানে ইমান আকাইদে আহলে সুন্নাতুল জামাত অনুযায়ী এই ইমানে যারা কবরে যাবে, এই আমলে যারা কবরে যাবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টির মধ্যে তারা সেরা থাকবে। তারা দেহ থাকবে কিন্তু পচবে না। হয় না, আরো জোরে বলে, হ্যাঁ আরো জোরে বলে। এটাই বাস্তবতা। কথা বলেন ঠিক না বেঠিক? স্বর্ণের টুকরা মাটির উপরও স্বর্ণ, মাটির নিচেও স্বর্ণ। হীরা মাটির উপরও হীরা, মাটির নিচেও হীরা। মাটির উপরেও দামি, মাটির নিচেও দামি। আল্লাহর ওলি মাটির উপরেও আল্লাহর ওলি, মাটির নিচেও আল্লাহর ওলি। আল্লাহর বন্ধু মাটির উপরেও বন্ধু, মাটির নিচেও বন্ধু। আল্লাহর ওলিরা মাটির উপরেও দামি, মাটির নিচেও দামি। কথা বলেন ঠিক কিনা?
আমি বলেছি না আল্লাহ বলেছে? জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাহ, আমি তাদের জন্য জান্নাত বানিয়েছি। কি বানাইছি? তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত, শরবত, মধু, দুধ, পানির নহর প্রবাহিত। কতদিন থাকবে? খালিদিনা ফিহা আবাদা, চিরদিন 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 বলে দিয়ে যায় আপনাদেরকে। আহা, এমন এক জীবনের দিকে ফিরে যাচ্ছি চিরদিন, আর যে দুনিয়ার থেকে চলে যাচ্ছি এটা অল্প দিন, ক্ষণস্থায়ী। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। বাড়ি যে ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখবেন কত দিন মাত্র পৃথিবীতে বেঁচে থাকে। হাসরের একটা দিনের তুলনায় কত সময় পৃথিবীতে আপনি বেঁচে থাকেন, শুধু এতটুকুনি হিসাব কষলে দুনিয়ার সব দিনা পানা হিসাব কষা হয়ে যাবে। বাপ কালকে থেকে সেজদায় মাথা অবনত হয়ে যাবে। হারামের জিন্দিগি থেকে হালালের জিন্দিগিতে আসতে মন চেয়ে যাবে। রসুলের মোহাব্বত কলিজার ভিতরে আনতে এমনিতে মন হয়ে গেছে। আরে রসুলের ইজ্জতের বিরুদ্ধে যাওয়া তো বড় দূরের কথা। কোনো ব্যক্তির কলিজায় যদি আল্লাহর প্রতি ভয় থাকে তাহলে সে সারাটা জীবন নবীর গোলামি করেই কবরে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, এটাই বুদ্ধিমানের কাজ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। আল্লাহ তাদের উপরে খুশি, আল্লাহর উপরে তারাও খুশি। তারা আল্লাহকে খুশি করেছে, আল্লাহ তাদেরকে খুশি করেছে। হা হা, তারা আল্লাহকে খুশি করেছে, আল্লাহ তাদেরকে খুশি করেছে। আল্লাহকে খুশি করতে হলে আল্লাহর নবীকে আগে খুশি করতে হবে। ও আর শেষ, আল্লাহকে খুশি করতে হলে নবীকে আগে খুশি করতে হবে। আয়াত বলে হুজুরের কাছ থেকে দোয়া নিচ্ছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হাবিব আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চায়, আপনি নবীর সাথে আগে ভালোবাসা করতে হবে। ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব আপনি নবীর সাথে কেউ ভালোবাসা করলে আমি আল্লাহ তার সাথে ভালোবাসা করব। শুধু ভালোবাসাই করব না, মাথার থেকে পা পর্যন্ত জীবনের সব গুনাহকে মাফ করে দিয়ে আমি পবিত্র বানাই দেব। মাটির উপরেও সেরা, মাটির নিচেও সেরা। আল্লাহকে পাইতে হলে রসুল আগে পাইতে হবে। নবী পাওয়া ছাড়া আল্লাহ পাওয়া যাবে সূত্র সহজ। বাকি ঝুঁকি করে ফেসাই গুছাইয়া জিলাফির ফেস লাগে লাভ নাই। সূত্র একেবারে সহজ। আল্লাহ সহজ সূত্র দিয়ে দিছে। আমি আল্লাহকে পেতে হলে রসুল পেতে হবে, আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে হলে নবীর সাথে ভালোবাসা করতে হবে। এই জন্য সাহাবায়ে কেরামের দিল আর মন, ঈমান আর দৌলত, জীবনের জিন্দেগি, স্ত্রী আর পুত্র পরিজন, মাথার থেকে পা পর্যন্ত, হায়াত আর মউত সব রসুলের কদমে তারা কুরবানি করেছিলেন। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নম্বরে আপনি নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা প্রিয়। দুই নম্বরে আমার কন্যা আয়েশাকে আপনার সাথে বিয়ে দিয়ে আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক করা প্রিয়। তিন নম্বরে আমার জীবনের যা কিছু আছে আপনি নবীর কদমে কুরবানি করা আমার কাছে প্রিয়। হ্যাঁ, হয় না? আরো জোরে বলি। আবু বকর যেভাবে রসুলকে ভালোবেসেছে, চিনেছে, সেভাবে আমাদেরকে চিনতে হবে। সূত্র সহজ। পাগড়ি মাথায় দিয়ে বাথরুমে যাওয়া যাবে কিনা, টয়লেটে যাওয়া যাবে কিনা? না, টয়লেটে যাওয়ার মূল নিয়ম হলো মাথা ঢাকাটা সুন্নাহ।
মাথা ঢাকাটা হলো সুন্নাহ, জরুরি। মাথা ঢাকা অবস্থায় প্রস্রাবখানায় গেলে আপনার অনেকগুলি রোগ থেকে বেঁচে যাবে। মাথা ঢাকা অবস্থায় ল্যাট্রিনে গেলে আপনার অনেকগুলি রোগ থেকে বাঁচবেন, আপনার ব্রেন সুস্থ থাকবে, মাথা ভালো থাকবে। বাথরুমে যাওয়ার অনেকগুলি সুন্নাহ আছে, এগুলি যদি মেনে চলেন তাহলে অনেকগুলি রোগ থেকে বাঁচা যাবে। মূল প্রস্রাব পেশাবখানা বাথরুমে গেলে আপনাকে মাথা ঢেকে রাখাটা হলো মূল সুন্নাহ। এটা টুপি দিয়ে ঢাকতে পারেন, কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন। টুপিটা যেহেতু সবসময় ইউজ করেন, টুপি দিয়েও ঢেকে রাখতে পারেন, কাপড় দিয়েও ঢেকে রাখতে পারেন। এতে রাখলে মস্তিষ্ক ঠান্ডা থাকে। আর অনেকগুলি কাজ আছে মাথার ভিতরে, এগুলি থেকে আল্লাহ রসুল 1450 বছর আগে যা শিখিয়েছেন উম্মতের জন্য অনেক বড় নিয়ামত। 1450 বছর আগে আল্লাহ নবী বললেন কালো জিরা মৃত্যু ব্যতীত সব রোগের ওষুধ। আজকে 1450 বছর পরে বিজ্ঞান হয় এটাই সঠিক। আল্লাহ কোরআনে বলেন, ও নবী আপনি উম্মতকে তাই শিখাবেন উম্মত যা জানতো না, আপনি নবী সেটা শিক্ষা দিবেন। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার মুহাদ্দিস ভাই এলেম নিয়ে প্রশ্ন তুলবে, এটা ছাগল কোথাকার, এটা মৌলবী 2 পাতার পরে কি ভাতের কেউ আনলো, এটা ওই আল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। হুজুর উম্মত যা জানে না আপনি তাই শিখাবেন। উম্মত কিছুই জানতো না, রাসূল শিখিয়ে দিচ্ছে। আরে পৃথিবী তো অন্ধকারে নিমজ্জিত ছিল, নবী আলোর রাস্তা দেখিয়ে দিয়ে গেছে। কি কথা বলেন, ঠিক না বেটি? যে অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, ধর্মীয় নীতি, পারিবারিকতন্ত্র, গণতন্ত্র, অর্থনীতি, খেলাফততন্ত্র যা বলেন না কেন, রাসূল না শিখিয়ে গেলে উম্মত সারা পৃথিবী অন্ধকারে নিমজ্জিত থাকতো। নবী আসার কারণে আলো ছুটিয়েছে, নবীর এলেমের জন্য পৃথিবী এলেম পেয়েছে। কথা বলেন, ঠিক না বেটি? এই নবীর এলেম নিয়ে প্রশ্ন তুলে বিরাট বড় সাইকো জাতি। আমরা আফসোসের সাথে কথাগুলি বলি, হয় আফসোস উম্মতের জন্য। আল্লাহ পাক আমাদেরকে ইমানকে সঠিক বুঝ দিয়ে কবরে যাওয়ার সাহাবে کرام যে দৌলতে, যেই আকীদায়, যেই ইমানে খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, মুজাদ্দিদ আল-ফসানি সেরহিন্দি, হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম মালিকি, ইমামুল আজম আবু হানিফা এবং যুগে যুগে আউলিয়া আতকে নুজাবা নুকাবারা যেই আকীদায়, যেই ইমানে, যেই দৌলত নিয়ে ঘুমিয়েছে, ওই ইমানের দৌলত আমাদেরকেও নিতে হবে। কথা বলেন, ঠিক না বেটি? মন গড়া নিলে হবে না, ওই ইমানের দৌলত নিতে হবে, ওই ইমানের দৌলত নিতে হবে, ওই ইমানের দৌলত, যে ইমানের দৌলত নিয়ে হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গাউসে সাকালাইন হয়েছে, যে ইমানের দৌলত নেওয়ার কারণে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি গরিবের নওয়াজ হয়েছে, যে ইমানের দৌলত নেওয়ার কারণে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমামুল আজম হয়েছে। একসাথে বলা যাবে না মারহাবা? দোয়ার দরখাস্ত, হুজুর কেবলার কাছেও দোয়া চাই, আমাকে খুব মায়া করেন। আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমরা শিখতো। আগামীকাল আমাদের এই মুন্সিগঞ্জ মাহফিল, তো ইনশাল্লাহ দোয়া করবেন, খুব মনোযোগ দিয়েন বাপ। এই যে পাড়া, ওর যে বদ চরিত্র ছিল, এই তুলানোর পরে ওর বদ চরিত্র যায় না। তো ভাইজান বদ আকীদা এমন একটা জিনিস, যত আপনি বুঝান এটা সহজে যায় না। কি কথা কন না কেন? ওরা বলতেছে আল্লাহর নবীর পবিত্র জবান থেকে দুর্গন্ধ আসতো, অথচ চিন্তা করেন আল্লাহর নবীজির প্রস্রাব মোবারকের ভিতর থেকে মিশকের ঘিরান আসতো না? হয়েছে না? আরো জোরে। অথচ একই পানি আমিও পান করলাম, আপনিও করলেন। নবীজির শরীর মোবারকের ঘামের ভিতর থেকে মিশকের ঘিরান আসতো, অথচ আপনি বগলের নিচে একটু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোসল হবে না। একাধারে 7 দিন পর্যন্ত যদি আপনি গোসল না করেন তাহলে পাড়া পর্যন্ত ফেল হয়ে যাবে। কথা কন, জোরে কন। আমাদের দেশে একদল আছে, কোনটা মশার কোনটা দাঁড়িয়েও নিজেও জানে না, গাঁজা মাজা খাইয়া 1 বছর পর্যন্ত গোসল করে না, চুল দাঁড়িয়েও ঠিক মতো কাটেও না, চাষেও না, বগল তলাও চাষে না, নাম দিছে আমরা ফকির। ওটা আজাজিল। কি কথা কন না? এটা কি? নামাজ কালাম কিচ্ছু না, এটা আজাজিল, ওটা শয়তান।
এটা আজাজিলের চেয়ে নিকৃষ্ট। শয়তান ওরে দেখলে হাসে আর কে, উরে বাপ তুই দে আমার সাথে বড় চিটা। কি ভাব লইছিস রে তুই? দাড়ি বসে এক জায়গায় করে একবারে সামনে একটা পাটলে আপনার সামনে দে টাকা দে, আমি পাগল দে টাকা দে। ও পাগল, পাগল হলি ঠিক আছে নাকি? টাকাটা চিনি, ওর ল্যাংটা করে ফিটানোর দরকার। তুই পাগল হইছ, তোর টেকা চিনিস কেমনে রে পাগল? আল্লাহর পাগল কি আর টেকার লেগে পাগল রে বেটা? দেশে কত সিটার বাট পারে যে ভরে গেছে ভাই, বইলে শেষ নেই। আহা, আল্লাহ পাক এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে বাঁচাক বলে না আমিন। রন্দে 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 ফিতনা ভরে যাচ্ছে আজকে। আরে শরীরে সব জায়গায় ঘা হয়ে গেছে, মলম কয় জায়গা দিবে? সমস্ত শরীর অঙ্গে প্রত্যঙ্গে ঘা জায়গায় জায়গায় হয়ে গেছে, মলম কয় জায়গা দিবে? এই জন্য আপনাদের জন্য একটাই নির্দেশনা, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত তোমরা কোরআনের পরে আমি নবীর সুন্নাহ মেনে চলবা। যদি মেনে চলো তাহলে তোমার জীবনের শান্তি, কোনো চিন্তা নাই। হ্যাঁ, নবীর সুন্নতকে এই জন্য দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখতে হবে। সুবহানাল্লাহ বলা যাবে না? একবারে দাঁত দিয়ে কামড় দিয়ে খুব শক্ত মতো ধরে রাখতে হবে, একবারে খুব মজবুতের সাথে ধরে রাখতে হবে, শক্ত মতো ধরে থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, ফিতনা ফাসাদের জামানায় আমি রাসূলের একটা হারিয়ে যাওয়া সুন্নাহকে যদি আমল করতে পারো তো 100 শহীদের সওয়াব তোমার আমল নামে দিয়ে দেওয়া হবে। আস্তে কেন রে যুবক, জোরে বল না সুবহানাল্লাহ। চুল তো মেসির মতোই কাটে, নেইমারের মতো কাটে। ফুটবল খেলা নিয়ে এবছর কয়টা মরছে তার হিসেব নেই। একটা কারেন্টের খাম্বায় পতাকা উঠাবার যায়, শেষে কারেন্টকে ভাগ্নে যেহেতু আইসো আর মামা বাড়িতে যাওয়ার দরকার নেই, কারেন্টের ধরছে ধরে একবার জাগার উপর শেষ। ও পতাকা উঠাবার যে ওখানে শেষ হয়ে গেছে। আহা, নিজের কত সুন্দর জীবনটা একটা দেশের পতাকা উঠাইতে যে মরে গেল। খেলা নিয়ে মারামারি করে 2 গ্রুপে মরে গেল। নিজের জীবন কত সুন্দর জীবনটা খেলা নিয়ে মারামারি করে মরে গেল। এই চট্টগ্রামে সেই ব্রাজিল একদিন জিতছে, মাহফিল করে আমি সেই আপনার কি বলে শহরে আরেকটা মাহফিলে আসতেছি। ওই খেলার দিন কি আর পোলাপানে যা লাইতে পারি, উরে বড় মিছিল দিছে, পোলাপান ল্যাংটোই ফলাইতেছে, দি প্যান্টারে খুলে হাফ প্যান্ট পরে মাথার উপর দেখলে ঘুরাইতেছে। আমার গাড়ির পিছনে একটা বোম ফুটাইছে। শেষে আমি তো দেখ, আমি হুজুর মানুষ, মাহফিলে যাবো, তোর একটু সাইড দি। আধা ঘন্টা পরে সাইড দিছে। আমি কি তোর দল ঠকবো রে? বদদোয়া করছি, যা তোর দল ঠকবো। আমার আজকে সাইড দিলি না, আধা ঘন্টা পর্যন্ত কষ্ট দিলি রে, তোর দল ঠকবো, যা। যারা ব্রাজিল আছেন তারা মনে মনে খেপছে আমার উপরে, হ্যাঁ যে হুজুরি লেগে ঠিকই আছে। আমি কোন দলের না, যেটা জিতবো এটার দলের সুজা আইসে। এই সমস্ত আমি দল চল নিয়ে এগুলো নিয়ে মাথায় টেনশন বাড়ানোর কোন দরকার আছে? কতটি গমের ওষুধ খেয়ে শীতেও ঘুমাইছি ঠগার পরে। ঠক